বেদবাণী দ্বিতীয় খণ্ড ৪৩ নম্বর পত্র। অন্নপূর্ণা জননী রূপে গণেশ ছত্র প্রচারে এই ত্রিজগৎকে আনন্দ অন্নদান করিতেছেন। কর্তৃত্বাভিমান দ্বারা বিভক্ত হইয়া সত্যরূপা যিনি অমৃতময়ী তাহাকে দেখিতে পায় না। তিনি কল্যাণময়ী, মঙ্গলময়ী, আনন্দময়ী বলিয়া জানিবেন। শঙ্করের রাজ্যে যাহা কিছু কর্তৃত্বে উপভোগ করিয়া থাকে তাহা সকলই অভাব, অযোগ, অক্ষম বলিয়া জানিবেন। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী দ্বিতীয় খণ্ড ৪৪ নম্বর পত্র। সত্য পরম ধীমহি, সত্যই পরম পদার্থ জানিবেন। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী দ্বিতীয় খণ্ড ৪৫ নম্বর পত্র। ভাগ্য ফলদাতা। ভাগ্যকে মানিয়া চলিতে চলিতে সকল দায় মুক্ত হইয়া পরমানন্দ লাভ করিয়া থাকে। ভাগ্যের বেশি প্রয়োজনে বন্ধ হইয়া অন্নপূর্ণা বিশ্বনাথকে আটকাইয়া রাখে। অতএব ভাগ্যের রথে চলিলে ভগীরথ উপাধি হইয়া সগর বংশ উদ্ধার করিতে সক্ষম হইতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী দ্বিতীয় খণ্ড ৪৬তম পত্র। সত্যং পরম ধীমহি, সত্যই স্থায়ী, অসত্য অস্থায়ী জানিবেন। জয় রাম, জয় গোবিন্দ।